বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল অলরেডি আপনারা জানেন তারা 2026 সালের যে এশিয়ান কাপ ফুটবল নারী এশিয়ান কাপ ফুটবল সেটাতে কোয়ালিফাই করেছে এবং সেই কোয়ালিফাইয়ে তাদের এর গ্রুপও নির্ধারণ হয়ে গেছে। অলরেডি বাংলাদেশে গ্রুপে পড়েছে বি গ্রুপে, যেখানে শক্তিশালী প্রতিপক্ষ বাংলাদেশের চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তান এবং বাংলাদেশ, এই চারটি দল নিয়ে মূলত বি গ্রুপ গঠিত হয়েছে। এই বি গ্রুপে আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব শক্তিশালী দলকে এবং বাংলাদেশ কি পারবে এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য, তাই জানবো। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বাংলাদেশের এই বি গ্রুপে সবচেয়ে শক্তিশালী যে দলটা সেটা হচ্ছে চীন, যারা 9 বার চ্যাম্পিয়ন হয়েছে নারী এশিয়ান কাপে। অপরদিকে উত্তর কোরিয়াও তাদের থেকে কম ঠিকই, কিন্তু তারাও ভালো দল, তারাও 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। তাই বলা যায় বাংলাদেশের এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠা অত্যন্ত কঠিন হবে, কেননা গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার আপ দুই দলই কোয়ার্টার ফাইনালে উঠবে। সেই হিসেবে এই দুই সাবেক চ্যাম্পিয়নকে বাংলাদেশের হারাতে হবে, তাহলে বাংলাদেশের সামনে সুযোগ থাকবে। অপরদিকে যদি আমরা তৃতীয় দল দেখি, তারা হচ্ছে উজবেকিস্তান, যারা এই নিয়ে ষষ্ঠবার অংশ নিবে এবং বাংলাদেশ হচ্ছে প্রথমবার অংশ নিবে। সেই হিসেবে বাংলাদেশের তুলনায় ব্যাপক শক্তিশালী উজবেকিস্তান। 3 দলে বাংলাদেশের তুলনায় শক্তিশালী, তাই বাংলাদেশ এই গ্রুপ পর্ব থেকে যদি বিদায় নেয় তাহলে বাংলাদেশের জন্য এটা অবাক হওয়ার কিছু থাকবে না। আবার যদি বাংলাদেশের সামনে একটা সুযোগ থাকবে, যদি বাংলাদেশ তৃতীয় দল কিংবা অন্য 2টা দল হয়তো সুযোগ পাবে, সেই হিসেবে 3 গ্রুপের থেকে 3টি দল বাংলাদেশও একটি থাকতে পারে। কেননা উজবেকিস্তান যদি বাংলাদেশের কাছে হারে তাহলে বাংলাদেশের সেই সুযোগটা হতে পারে। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, সেই সমীকরণটাই মূলত বাংলাদেশকে মিলাতে হবে, তাও বাংলাদেশের জন্য কঠিন হবে। যাই হোক, খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।